নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের টক। প্রচণ্ড হাঁসফাঁস গরমে খাওয়ার স্বস্তি পেতে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। কড়াইটাকে একটুখানি ঘুরিয়ে তেলটাকে চারধারে লাগিয়ে দিচ্ছি। কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এবারে একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছের দু সাইড ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, এতে করে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ওই মোটামুটি 2.5 থেকে 3 মিনিট সময় নিয়ে দু সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেইটুকুনি তেল আছে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন হলুদ সর্ষে। চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারো। সর্ষে ফোড়নে দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে, না হলে সর্ষে ছিটকে কিন্তু গায়ে আসবে। সর্ষে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মোটামুটি 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে এর কাঁচা গন্ধ চলে যায়। 1 টেবিল স্পুন তেঁতুলের পাল্পকে আগে থেকেই জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওই মোটামুটি বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিচ্ছি। একই সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 4 টিস্পুন চিনি দিচ্ছি। নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই করে কিন্তু যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। তোমরা কতটা পরিমাণ টক খেতে পছন্দ করো সে বুঝেই কিন্তু চিনির পরিমাণটা ব্যবহার করবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে মাছের টুকরোগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোল কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। মাছের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাতলা মাছের টকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।